মুম্বাইয়ের যে খবরের দিকে গতকাল থেকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে তা অবশ্যই সৈফ আলী খানের উপর হামলার আপডেট। প্রথমত তিনি কেমন আছেন এই আপডেটটা আমরা সবসময় দেখাচ্ছি, তার উপর আমাদের নজর রয়েছে প্রতি মুহূর্তে। কালকে থেকে তার হেলথের আপডেটের দিকে আমরা প্রত্যেকে নজর রেখেছি, কিন্তু কি কারণে এই ঘটনাটা ঘটলো এখনো পর্যন্ত যেটা আপডেট আসছে, আমরা দেখেছি সিসি ক্যামেরা ফুটেজে যে হামলাকারী তার একটা ছবিও পুলিশের তরফে প্রকাশ করা হয়েছে। কিন্তু প্রশ্নটা কিন্তু এখনো পর্যন্ত একই জায়গায় রয়েছে, কি কারণে হঠাৎ করে সৈফ আলী খানের বাড়িতে ঢুকলো এই হামলাকারী, তারপর এইভাবে আক্রমণ করার পর সে পালালোই বা কিভাবে, এই সমস্ত হাজারো প্রশ্ন। তবে তার মধ্যেই একটা চাঞ্চল্যকর তথ্য এর মধ্যে উঠে আসছে, মোডাস অপারেন্ডি, কিভাবে এই অপরাধ সে সংগঠিত করতে গেছিল, মোটিভ কি ছিল। এখন কিন্তু মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করতে গিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে পেয়েছে, আর সেই নিয়ে আলোচনা করব। আমি সান্নিক রয়েছি আপনাদের সঙ্গে, আপনারা নজর রেখেছেন নিউজ18 ডিজিটালের অরিজিনালসের দিকে। স্বভাবতই প্রথমে প্রশ্ন উঠছিল যে যিনি আক্রমণকারী তিনি বাড়িতে ঢুকলেন, ঘটনা প্রবাহ কি ছিল, অর্থাৎ সে বাড়িতে ঢোকার পরে সৈফ আলী খানের উপর হামলা চালানো পর্যন্ত ঠিক কি কি ঘটনা ঘটেছিল। এর মধ্যেই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাচ্ছেন মুম্বাই পুলিশের তদন্তকারী আধিকারিকরা। আপডেটটা কি, মূলত ইলিয়ামা ফিলিপস, যিনি ওই বাড়িতে সৈফ আলী খানের ছোট ছেলে জাহাঙ্গীরের ন্যানির কাজ করেন, অর্থাৎ গত 4 বছর ধরে ওই বাড়িতে ইলিয়ামা ফিলিপস কাজ করেন। তার যেটা কাজ, তার ছোট ছেলেকে অর্থাৎ সৈফ আলী খানের ছোট ছেলেকে দেখাশোনা করা। তার বয়ান থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে এসেছে। তিনি বলছেন বুধবার রাত্রি 3টে নাগাদ তিনি যখন ঘুম ভেঙে যায় তার, তিনি যখন ঘর থেকে বেরিয়ে আসেন, ঘর থেকে বেরোনোর কারণ ছিল বাইরে তিনি দেখেন যে আলো জ্বলছে। স্বভাবতই আমরা যখন রাত্রিবেলা উঠে বাইরে আলো জ্বলতে দেখলে আমরা ভাবি যে বাড়ির কেউ হয়তো কোনো সদস্য হয়তো উঠেছে রাত্রিবেলা ঘুম থেকে। তিনিও সেই বিষয়টাই ভাবেন। সেটা ভেবে তিনি যখন বেরিয়ে আসেন ঘরের বাইরে, সেই সময় দেখেন তার ছোট ছেলে, সৈফ আলী খানের ছোট ছেলে জাহাঙ্গীরের ঘরের দিকে যে আক্রমণকারী সে হেঁটে যাচ্ছে। সে স্বভাবতই দেখে প্রথমে একটু চমকে যায়, কেননা অচেনা মানুষ রাতের বেলা ভোর 3টের সময় সে ওখানে কি করছে সেই প্রশ্ন প্রত্যেকেরই ওঠে। সেই সময় যখন তিনি সেই ঘরে ঢুকতে যাওয়ার সময় তাকে আটকান, তাকে জিজ্ঞাসা করেন সে কে, সেই মুহূর্তে কিন্তু সেই আক্রমণকারীর সঙ্গে তার প্রথমে কিছুটা বচসা এবং তারপর ধস্তাধস্তি সেখানে হয়। সেই ধস্তাধস্তির পরিস্থিতির মধ্যেই ইলিয়ামা ফিলিপসের যেটা দাবি, তিনি বলছেন তার মধ্যে কিন্তু 1 কোটি টাকার দাবি সেই আক্রমণকারী করছিল। তো স্বভাবতই এবার তদন্তকারীদের মনে যে প্রশ্নটা সামনে আসছে যে তাহলে কি সৈফ আলী খানের ছোট ছেলেকে কিডন্যাপ করার জন্যই মূলত সেদিন রাত্রিবেলা এই আক্রমণের গোটা প্ল্যানটা বানানো হয়েছিল, বা গোটা প্ল্যানটা হয়েছিল শুধুমাত্র তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য, পরে যাতে 1 কোটি টাকা সেখান থেকে অ্যাজ আ র্যানসাম তাদের থেকে কালেক্ট করা যায়। সেই রকমই কি পরিকল্পনা ছিল তাহলে, যেটাতেই বাধা দিয়ে দেন ভোর রাত্রিবেলা ঘুম ভেঙে যাওয়ায় ইলিয়ামা ফিলিপস, সেই প্রশ্নটা কিন্তু উঠছে। এবার যখন সেখানে ধস্তাধস্তি চলছে, সেই তার মধ্যে কিন্তু ঘুম ভেঙে যায় সৈফ আলী খানের। তিনি যখন বাইরে বেরিয়ে দেখেন তার বাড়ির পরিচারিকার সঙ্গে ধস্তাধস্তি করছেন একজন আক্রমণকারী এবং তার ছেলের ঘরের দিকে সে যাওয়ার চেষ্টা করছে, ঠিক সেই সময় তিনি ব্যাপারটার মধ্যে আসেন। আসার পরে তারপরের ঘটনা আমরা প্রত্যেকেই মোটামুটি সমস্ত সমাজ মাধ্যমে বা অন্যান্য সংবাদ মাধ্যমে আমরা দেখেছি তার উপর কিভাবে হামলা হয়েছে। তার শিরদাঁড়ার গুরুত্বপূর্ণ জায়গা ঠিক ককলিয়ার হাড়ের পাশে কিভাবে আক্রমণ করা হয়েছে তাকে। খুব হেলথের আপডেটের দিকে যদি এবার একটু আসি, হেলথের আপডেট যেটা এখনো পর্যন্ত চিকিৎসকরা জানাচ্ছেন লীলাবতী হাসপাতালে, তাতে তিনি এখন কিন্তু বিপদমুক্ত। প্রত্যেক অনুরাগী বা যারা সিনেমা প্রেমীরা রয়েছেন সৈফ আলী খানের গতকালের খবরের পর থেকে প্রত্যেকে উদ্বিগ্ন ছিলেন, কেননা যে জায়গায় তাকে আক্রমণ করা হয়েছে বলে বলা হচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই পরিস্থিতিতে আপাতত মুম্বাই লীলাবতী হাসপাতাল জানিয়েছে সৈফ আলী খান এখন বর্তমানে বিপদমুক্ত এবং তার শারীরিক কন্ডিশন যা, তার হয়তো একটু সেরে উঠতে সময় লাগবে, কিন্তু যতটা আশঙ্কা তারা করেছিলেন ঠিক সেই জায়গাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি। তাই এ যাত্রায় কিছুটা হলেও কিন্তু ভাগ্য তার সঙ্গ দিয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন মুম্বাই পুলিশের কাছে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা সিসি ক্যামেরা ফুটেজ, সৈফ আলী খানের বাড়ির ফায়ার এক্সিটের একটা সিসি ক্যামেরা ফুটেজ, যেখানে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে আততায়ী তাকে, তার যে ওই ফুটেজ থেকে তার ওই ফেস নিয়ে
মুম্বাই পুলিশ কিন্তু এখন খোঁজ চালাচ্ছে যে এই অপরাধী সে আদতে কে, তার পরিচয় কি। কেননা একাধিক তত্ত্ব সামনে আসছে, কখনো বলা হচ্ছে কোনো কোনো মহল থেকে যে সে কি বিষ্ণুই গ্যাংয়ের সদস্য। বিষ্ণুই গ্যাংয়ের প্রশ্নটা আবারও কেন প্রাসঙ্গিক হচ্ছে তার কারণটাও বলে রাখি। বিষ্ণুই গ্যাং 1998 সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিং এর সময় সলমান খানের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল, কৃষ্ণসার হরিণ কে খুন করার একটা অভিযোগ বিষ্ণুই গ্যাংয়ের তরফ থেকে। পরবর্তীতে সেই বিষয়টাকে নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। কৃষ্ণসার হরিণ মারার একটা অভিযোগ উঠেছিল সলমান খানের বিরুদ্ধে, আর সেই বিষয়টা নিয়ে বিষ্ণুই গ্যাং কিন্তু তার বিরুদ্ধে একেবারে ফতোয়া জারি করে কার্যত একেবারে শত্রুতায় রাস্তায় নেমে পড়ে। পরবর্তীতে তার উপর একাধিকবার হামলা করার চেষ্টা করা হয়েছে সলমান খানের ওপর, বিভিন্নবার লাইফ থ্রেটস পাঠানো হয়েছে তার কাছে। কিন্তু তারপরেও আমরা সম্প্রতিও দেখেছি বিভিন্ন সময় বলিউডের অনেক অভিনেতার বাড়ির সামনে কিংবা অনেকের খুন পর্যন্ত করা হয়েছে, এই ছবিও কিন্তু আমরা সম্প্রতি দেখতে পেয়েছি। সেই পরিস্থিতিতে আবারও বিষ্ণুই গ্যাংয়ের নামটা কেন উঠে আসছে? মূলত যেটা মনে করা হচ্ছে, ওই হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিং এর সময় যে কৃষ্ণসার হরিণ শিকার করতে যখন সলমান খান গিয়েছিলেন, সেই সময় সৈফ আলী খানও তার সঙ্গে ছিলেন, এরকম একটা কথা বলা হয়। তাই যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে বিষ্ণুই গ্যাং কি সেই শত্রুতা থেকে ফের একবার সৈফ আলী খানের উপর এবার হামলার চেষ্টা করলো? সেই প্রশ্ন কিন্তু এবার উঠছে স্বাভাবিকভাবে। আর এই গোটা পরিস্থিতির মধ্যে মুম্বাই পুলিশের কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ যে যারা ভিআইপি সেখানে, অর্থাৎ সেখানকার বলিউড সেলিব্রিটিরা, তাদের সুরক্ষায় যেখানে কম্প্রোমাইজ, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। এই তাদের কাছে এটা যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই কেসের যত দ্রুত সম্ভব মূল যে আক্রমণকারী তাকে গ্রেফতার করে এই কেসের কিনারা করা। এখন এটাই দেখার এই গোটা কেস কতদিনে সলভ হয় আর কি কি তথ্য এরপর উঠে আসে আমাদের সামনে। অন্যান্য সমস্ত আপডেট আমরা তুলে ধরবো আপনাদের জন্য, যা আপডেট আসবে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। আর এই খবরে আরো বিস্তারিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরও নজর থাকুক নিউজ 18 বাংলার দিকে।